হ্যালো গাইস, একটু পরে মাঠে গড়াতে যাচ্ছে বিপিএল এর একাদশতম আসর। ঠিক আছে, এই একাদশতম আসরে 60টি দল অংশগ্রহণ করতেছে। তার ভিতরে অন্যতম একটা ফাটাফাটি দল হলো ঢাকা ক্যাপিটালস। কারণ এই দলের ওনার হলো বাংলাদেশের কিং খান সাকিব খান। ঠিক আছে, সে একজন ফাটাফাটি লেভেলের নায়িকা। শুধু সেই এখানে থাইকা খেলতো না, এর ভিতরে আছে বাংলাদেশের সব বাঘা বাঘা নায়িকা কিন্তু তার দলে বিরাই নিছে। ঠিক আছে, সে কিন্তু একটা ফাটাফাটি খেলা দেবে। এখানে আছে ক্যাটাগরি 1-এর নায়িকা, ক্যাটাগরি বি, ক্যাটাগরি 2, ক্যাটাগরি 3, ক্যাটাগরি 4, ক্যাটাগরি 5, এরকম ক্যাটাগরি সহ বিভিন্ন ক্যাটাগরির নায়িকা আপনি এখানে পাবেন। এখানে শুধু খেলাধুলাই হবে না, এখানে আরও বিভিন্ন ধরনের বিনোদন আমরা দিয়ে ছাড়বো। ঠিক আছে, তো আপনি যদি একটা ভালো দল দেখেন তাহলে কিন্তু ঢাকা ক্যাপিটালস অবশ্যই আপনি নিয়ে নেবেন। ঠিক আছে, এখন ঢাকা ক্যাপিটালসের যে দলটা আছে, এই যে একটা তো তোর বাঘা বাঘা নায়িকা, কিন্তু এদেরকে এক সাইডে ফালাই দিয়া চট্টগ্রাম যে হুস্ট নিয়ে আসছে গায়েস, এই এক হুস্টে তার আলোয় আলোকিত হইয়া দেখা যাইতেছে অন দর্শক ওইদিকে ভিড়ে যাইতেছে গায়েস। এখন মাঝে মাঝে মনে হয় যে ওইদিকে ভিড়া যায় কিনা, কিন্তু না, তা করা যাবে না। যেখানে সংখ্যাগরিষ্ঠ সেখানেই আমি আছি গায়েস। এখন কথা হইলো চট্টগ্রাম যত হুস্ট নিয়োগ দিছে, এই যে কি সাগর জানি গায়েস, এখন এই সাগরের কানাডিয়ান মডেল, তার যে রূপের আলো, সেই আলোয় আলোকিত করে কিন্তু পিলার করে চাঙ্গা করে আলতেছে। ঠিক আছে, তো আমি আমাদের কিং খান সাকিব খান, ওয়ান অ্যান্ড অনলি নায়ক, ঠিক আছে, বাংলাদেশের বিখ্যাত নায়ক, আমি তার দৃষ্টি আকর্ষণ করবো আপনি অতি শীঘ্র পিয়া বিপাশাকে নিয়োগ দিন। ঠিক আছে, একমাত্র পিয়া বিপাশাই পারবে তাকে টেক্কা দিয়ে বাংলাদেশের দর্শকগুলোকে ঢাকায় নিয়ে আসতে। ঠিক আছে, তাছাড়া কিন্তু আর ভাও নাই, কারণ সে যে ধরনের খেলা নীলা দেখাইতেছে গায়েস, বাংলাদেশের যে নায়িকাগুলো আছে তারাও কিন্তু এই খেলা দেখাইতে পারতেছে না। ঢাকা ক্যাপিটালসের যেই লক্ষ লক্ষ নায়িকা যে আপনি নিয়োগ দিচ্ছেন, তারা কিন্তু এই খেলা দেখাইতে পারতেন চট্টগ্রামের হুস্টে যে খেলা দেখাইতেছে গায়েস। এখন আমি দৃষ্টি আকর্ষণ করব যে সাকিব খান, দয়া করে আপনি ওই পিয়া বিপাশার দিকে মনোযোগ দিন, কারণ আমাদের দর্শক ধরে রাখতে হবে, তা না হলে কিন্তু কাপ থাকবে না। ঠিক আছে, দিন শেষে কিন্তু আমাদের কাপটা ধরে রাখতে হবে। সেই জন্য এদিকে মানুষের যদি আপনি ওই সিলটা পাইয়া যান, সিল যদি মানুষ মাইরা দেয়, জনগণ যদি আপনার পক্ষে থাকে, তাহলে কিন্তু আমরা খেলা জিতে রাখবো। ঠিক আছে, দর্শক মাঠ একটা কাঁপানি দিবে, এমন করে মনে করেন যে হাই হুল্লুর করবে, সাপোর্ট করবে, তাহলে কিন্তু ঢাকা ক্যাপিটালস আর ডিগা যাবে। ঠিক আছে, মাঠে শুধু খেলাই হবে না গায়েস, এটা মানে পৃথিবীর বুকে, ঠিক আছে, বাংলাদেশের বুকে এই এক বছর 2025 সালে যেই বিপিএলটা হতে যাচ্ছি, এই বিপিএলে আপনি কিন্তু সর্বোচ্চ পর্যায়ের কিন্তু নায়ক নায়িকা দেখতে পারবেন। ঠিক আছে, এটা কিন্তু তারা থাকবে মাঠে, আপনাদেরকে বিনোদন দিয়ে, ভালোবাসা দিয়ে, মহাব্বত দিয়ে, সব কিছু দিয়ে কিন্তু তারা মাঠে থাকবে। ঠিক আছে গায়েস, আপনারা ঢাকা ক্যাপিটালসের সাথে থাকেন, বিজয় আমাদের সুনিশ্চিত, আমাদের বিজয় কেউ ছিনিয়ে নিতে পারবে না, আমরা বিজয় দেখতে পারতাছি। কারণ এত নায়িকা যদি আমাদের পক্ষে থাকে, ঠিক আছে, আপনারা যদি আমাদের পক্ষে থাকেন, তাহলে ঢাকা ক্যাপিটালসকে কে আটকায় সেটা আমরা দেখে ছাড়বো। এই চট্টগ্রামের যেই একটা হুস্টার আইন নেই কিন্তু আমাদেরকে হারাই ফেলতে পারবেন। ঠিক আছে, তো আপনারা সবাই বিপিএল দেখেন, বিপিএলের সাথে থাকেন, খেলাধুলার সাথে থাকেন। যদি আপনারা খেলাধুলার সাথে থাকেন তাহলে কিন্তু আপনাদের মনোরঞ্জন হবে, মন ভালো থাকবে, আস্তে আস্তে পরে দেহটাও ভালো থাকবে। ঠিক আছে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকুন, এবং আমার ঢাকা ক্যাপিটালসের জন্য দোয়া করবেন। অতি শীঘ্রই পিয়া বিপাশার নিয়োগ দিতেছে সাকিব খানের সাথে আলোচনা করে, আপনারা হতাশ হবেন না। ঠিক আছে, হতাশ হবেন না। ওই চট্টগ্রামের হুস্টারে কী করবো আমরা আমরা দেখাবো, পিয়া বিপাশার নিয়োগ দিয়ে আমরা দেখাবো, একটা ফাটাফাটি করে ফেলবো। অতি শীঘ্রই সাকিব খানের সাথে আমি যোগাযোগ করতেছি, অতি শীঘ্রই তাকে নিয়োগ দেওয়া হবে। সে ভালো থাকুন, সুস্থ থাকুন, গুড বাই, টাটা।